আমি আমার ওয়ার্ডবাসীর কাছে জোড়হাত করে ক্ষমা চাচ্ছি যে আমার দলের যে নির্দেশ, এই নির্দেশকে আমি মানতে হয়, এই নির্দেশকে মেনেই, আমি আদর্শকে মেনেই আমাদের, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ বর্তমানে যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ কারাবন্দী। আমাদের নেত্রীকে কারাবন্দী রেখে আমরা যে নির্বাচনে যাব, এই নির্বাচন আমরা চাই না। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন আমি দীর্ঘত বিএনপির জন্ম থেকে আমি আমার বিএনপি করে আসতেছি এবং বিএনপি আমার আদর্শ, বিএনপি আমি লালন করি, বিএনপির আদর্শকে আমি মানিয়ে চলি। আমি শহীদ জিয়ার একজন আদর্শ সৈনিক। আমি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই সিলেটে, সারা বাংলাদেশে আপনারা জানেন এই স্বৈরাচার সরকার, যে সরকারের অধীনে আমরা 2018-তে আমরা এই পাতানো নির্বাচনে আমরা গিয়েছিলাম। এই পাতানো নির্বাচনের মাধ্যমে আমরা কি দেখতে পেলাম যে পুলিশের যে জুলুম অত্যাচারী এবং আমাদেরকে এজেন্টদেরকে সেন্টার থেকে বাহরিয়ে দেওয়া এবং আমাদেরকে গ্রেপ্তার করা, আমাদেরকে হুমকি দামকি দেওয়া এবং আমাদেরকে জেল জুলুম বিভিন্ন রকমের হেরানির মাধ্যমে রেখে তারা 2018 নির্বাচন করেছে। যে 18 নির্বাচনের মাধ্যমে আমাদের যে একটি অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোতে আমরা বর্তমানে সিটি কর্পোরেশনের যে নির্বাচন সিলেটে, আপনারা জানেন যে সিলেটের 21 জুনেই আমাদের সিলেট নির্বাচন। সেই নির্বাচনে আমি একজন 9 নম্বর ওয়ার্ডের একজন প্রার্থী হিসাবে আমি 9 নম্বর ওয়ার্ডে আমি সর্বদা জনগণের পাশে গিয়েছিলাম। আমি আমার প্রত্যেকটি ওয়ার্ডে, আমি আমার মসজিদে, প্রত্যেকটি জুম্মার নামাজে প্রত্যেক মসজিদে গিয়ে আমি মুসল্লিদের সাথে নামাজ আদায় করেছি এবং সেখান থেকে আমার মুসল্লিদের কাছে যে আনন্দ পেয়েছি, যে উৎসাহিত হয়েছিলাম, আমি সেগুলা ভুলার নয়। আমি দেখলাম আমার 9 নম্বর ওয়ার্ডে আমি প্রত্যেকটি কলোনি গিয়েছিলাম, প্রত্যেক গরিবদের কাছে গিয়েছিলাম, প্রত্যেক ভোটারদের কাছে গিয়েছিলাম। সবাই আমাকে তারা বুকে জড়িয়ে ধরেছিল এবং বলেছিল যে আমির ভাই, আপনি নির্বাচন থেকে সরবেন না, আপনি নির্বাচন করেন, আমরা একজন ভালো প্রার্থী চাচ্ছি, আপনি একজন ভালো প্রার্থী হিসাবে আপনি নির্বাচনে থাকেন। কিন্তু আমি আমার ওয়ার্ডবাসীর কাছে জোড়হাত করে ক্ষমা চাচ্ছি যে আমার দলের যে নির্দেশ, এই নির্দেশকে আমি মানতে হয়, এই নির্দেশকে মেনেই, আমি আদর্শকে মেনেই আমাদের, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ বর্তমানে যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ কারাবন্দী। আমাদের নেত্রীকে কারাবন্দী রেখে আমরা যে নির্বাচনে যাব, এই নির্বাচন আমরা চাই না। আমার বাংলাদেশ, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুপুত্র, যিনি আমাদের আগামীর অহংকার, আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের আপনার নির্দেশে এবং আমাদের উপরে যে জুলুম অত্যাচারী যে মামলা হামলা, এইগুলা নিয়ে আমরা 10 দফা নিয়ে আমরা মাঠে নেমেছেন। যার কারণে আমার নেতার নির্দেশ অনুযায়ী, আমার নেতাকে সম্মান জানিয়ে, আমার দলকে সম্মান জানিয়ে আজকে আমি আমার 9 নম্বর ওয়ার্ড এর পক্ষ থেকে আমি নির্বাচনের যে ঘোষণা দিয়েছিলাম, সেখান থেকে আমি সরে দাঁড়াচ্ছি। আমি আর নির্বাচন করব না। আপনারা জানেন আগামী গেছে কাল যে আমাদের মেয়র মহোদয় যে নির্বাচন থেকে সরে আসছেন এবং আমরা জানি যে একটি সুষ্ঠু নির্বাচন হবে না, যে নির্বাচনে আমাদের উপরে 2018 সালের মতো আবার নির্যাতন হবে, সেইগুলাকে ফলো রেখে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।
সম্মানিত ওয়ার্ডবাসী, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি আমার দলের নির্দেশ মানতে হবে। আমার দলকে আমি ভালোবাসি, এই দল নিয়েই আমরা মরতে হবে, দলের নাম নিয়ে। আপনারা জানেন বাংলাদেশে আনাচে কানাচে আমাদের অনেক বিএনপি ভাইরা জেলে আছে, তাদেরকে জেলে রেখে আমরা নির্বাচন করব। এই নির্বাচন আমরা কখনো চাবো না, তাদের সাথে আমরা বেইমানি করব না। আমাদের সিলেটের অহংকার 1 কোটি মানুষের নয়নের মণি জনাব ইলাস সাহেবকে, এমপি ইলাস সাহেবকে, জুনেদ আনসারকে গুম করে রাখা হয়েছে। আমরা এই নির্বাচনে যাব না। আমরা আমাদের অনেক বিএনপির ভাইদেরকে পুলিশের নির্যাতনে এবং পুলিশের গুলিতে যারা মৃত্যুবরণ করেছে, তাদের লাশের উপরে, তাদের রক্তের উপরে আমরা এই নির্বাচনে আমরা যাব না। আমরা তাদের সাথে বেইমানি করব না। দেশের সাথেও আমরা এই দেশের নির্বাচন, যে পাতানো নির্বাচনে আমরা কোনো পাও দিব না। আমি অনুরোধ করব আমাদের যারা বিএনপির বাইরে আছেন, সামনে যে নির্বাচন থেকে আপনারা দলকে সম্মান দিয়ে আপনারা নিজ নিজ অবস্থানে চলে যান। ইনশাআল্লাহ আমাদের চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সাংবাদিক ভাইরা, আমি আমার অবস্থান থেকে এখন আমি সরে দাঁড়াচ্ছি। আমি আবার ওয়ার্ডবাসীর কাছে, ভোটার ভাইদের কাছে, সবার কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা দয়া করে আপনারা ভুল বুঝবেন না। আমার দলকে ভালোবাসি। দলের যতটি সিদ্ধান্ত আসবে সব সিদ্ধান্তকে আমরা মানিয়েই আমরা এই থাকতে হবে। আমি এই বলেই আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। এটা তো আপনারা সবাই জানেন যে এই নির্বাচন প্রহসনের নির্বাচন এবং এই নির্বাচনের প্রতি জনগণের কোনো আস্থা নেই। কাজে যেখানে জনগণের আস্থা না, আমরা তো কয়েকবারই ট্রাই করে বলেছি, তো কাজেই এখন এটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ নির্বাচনের থেকে দূরে আছে এবং আন্দোলন করতেছে এই নির্বাচন যাতে সঠিক ফেয়ার নির্বাচন হয়। মানুষের ভোটের অধিকারের জন্য একটু বিএনপি আন্দোলনে নামছে। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা যাব। আরেকটা বিষয়, আপনাদের সিলেট যেহেতু 42টি ওয়ার্ড, আপনি আরো 12টি ওয়ার্ড করেছেন, সেক্ষেত্রে আপনাদের বিএনপি অনেক প্রার্থীরা কিন্তু আছেন, তারা এখনো কোনো ঘোষণা দেয়নি যে তারা অপেক্ষা করুন। দেখবেন যারা বিএনপি করে তারা কখনোই সিদ্ধান্ত, অবশ্যই বিএনপির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাবে। আমার মনে হয় একটু অপেক্ষা করেছিল মেয়র এবং অন্যান্য যে এগুলো তো কালকে ক্লিয়ার হয়েছে। এবং আমার মনে হয় আজকের মধ্যেই দেখবেন এবং আগামীকালকেও দেখবেন আমাদের অনেকেই যারা বিএনপির মধ্যে আছে। বিএনপি কেন এখন তো একটু তাকান আপনার কি হচ্ছে গাজীপুরে, আপনার অন্য কোনো দরকার নেই, বাস্তবতাটা দেখেন গাজীপুরের অবস্থা। তো এটা দেখেও যদি বলেন আপনারা কেন বলবেন, আমরা এমনি আমাদের আন্দোলনের প্রতি সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং এক হয়ে এই আন্দোলনে শরীর হয়েছে। একটা প্রশ্ন, আসলে এটা আসলে করাটা ঠিক হবে কিনা জানি না, তারপরও অনেক সোশ্যাল মিডিয়াতে দেখছি আমরা যে আপনার স্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে তারা প্রচার করছে, এটা আপনার মুখ থেকে একদম ক্লিয়ার। গতকালকে আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে শোনেন, এটা একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য যারা কোনোভাবে কিছু করতে পারে নাই, এবং তারা আমি যেখানে যাব না, আমার স্ত্রী কেন, আমার পরিবার কেন, আমার কোনো সদস্যই সেখানে যাবে না। এবং আমার স্ত্রী কখনোই কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, সে একজন গৃহিণী। এবং আমি অনুরোধ করে কালকেই বলেছি, আপনারা যদি ভয়েস অফ সিলেটে দেখেন, তাৎক্ষণিকভাবে আমরা বলেছিলাম যে দয়া করে এই ধরনের প্রচারণাতে না যাওয়ার জন্য। আমরা যারা বিএনপি করি, আমাদের সমস্ত পরিবার পরিজন, আমরা পরিবারের সিদ্ধান্ত নিয়েই আমরা সিদ্ধান্ত নিই। কাজেই আমি অনুরোধ করব দয়া করে এই ধরনের কোনো বিভ্রান্তিকর এবং এইসব গুজবে যেন আপনারা কান না দেন।